হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজবাজ সেরে নিয়েছি, তো স্নান করে আসলাম, এখন রেডি হব। তো ওই শাড়িটা পরবো বলে বার করেছিলাম। তো দেখো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, একদম নর্মালি একটা সুতির শাড়ি পরে নিয়েছি। আর এত সকাল সকাল সব কাজবাজ সেরে দেখো সবেমাত্র মাথা টাথা ধুয়ে স্নান করে নিয়েছি। আর যা ঠান্ডাটা লাগছিল, পুরো ঠান্ডা জলে সকাল সকাল স্নান করতে হয়েছে, সেই পুরো সরস্বতী পুজোর ফিলিংসটা পাচ্ছিলাম। তো যাই হোক, আজকেও যদিও সরস্বতী পুজো, আর যদিও যেটা মাঘ মাসে সরস্বতী পুজো হয় সেটা কিন্তু না, এটা কিন্তু পৌষ মাস। তো জুডোর হাতে খড়ি দেবো বলে এই টাইমে সরস্বতী পুজো দেওয়া। আর কেন দিচ্ছি, এইভাবে দেওয়া যায় কিনা পুরোটা এই ভিডিওতে শেয়ার করব। তো এখানে ঠাকুর বসাবো বলে প্রথমে একটা চৌকি আর একটা এরকম আসন পেতে নিলাম ঠাকুরের জন্য। আর তারপরেই সবার প্রথমে যে বাটাটা গুছিয়ে নেবো সেটা হচ্ছে পুষ্পপত্রটা। তো চলো, তার জন্য এখানে চন্দন বাটতে হবে। প্রথমে আমি এখানে সাদা চন্দন বেটে নিচ্ছি, আর তারপরে লাল চন্দন বেটে নেবো, কারণ সাদা চন্দন আর লাল চন্দন দুটোই পুজোতে লাগে। আমার দুই রকমের চন্দন বাটা হয়ে গেছে। সাদা চন্দনটা পুষ্পপত্রের এক সাইডে তুলে নিয়েছি, এখন লাল চন্দনটা তুলে নিচ্ছি। আর এখন এই পুজোর থালাটা গুছিয়ে নেব। প্রথমে ঠাকুরের জন্য মালা এনেছে, ফুল, তুলসী পাতা, বেলপাতা যা যা এনেছিল সেগুলো সব রেখে নেব। আর তারপরে আরও যা যা জিনিসপত্র এনেছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি। তো সকালবেলা উঠে রান্না বান্না করে স্নান করে এসে প্রায় 9:30টার মধ্যে আমি পুজোর এখানে বসেছি, কারণ ঠাকুরমশাই বলেছে 11টার মধ্যে চলে আসবে, 11:30টার মধ্যে হাতে খড়ি দিতে হবে। তো সেই মতনই আমি তাড়াতাড়ি করে সব কাজবাজ সারছি। বুঝতেই পারছো, সকালবেলা উঠে রান্না বান্না সেরে ঘরের সমস্ত আশিবাসি কাজ সেরে পুজোরটা গোছানো 9:30 10টার মধ্যে অনেকটাই টাফ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ঘর দুয়ার মুছে স্নান করে তারপরে চলে আসলাম ঠাকুরের এখানে। আর এই যে জুডোর বাবা কালকে পুজোর জন্য যা যা এনেছে, রাতে কিছুই দেখতে পারিনি, তো এখন সব এক একটা করে দেখছি। তো চলো, আগে পুজোর থালাতে আরও কিছু জিনিসপত্র রাখতে হবে, কারণ দশকর্মার যে জিনিসপত্রগুলো সেগুলো সব আলাদা করে এনেছিল। এই যে মোমবাতি, ধূপকাঠি, তারপরে দশকর্মার যত জিনিসপত্র ছিল, তীর কাঠি, তো এগুলো সব আলাদা করে এনেছে। এই যে গামছা লাগবে ঘটের ওপরে দেওয়ার জন্য। তো সব কিছুই এখন আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। আর এবার তোমাদের বলি কেন এই টাইমে হাতে খড়ি দিচ্ছি। সরস্বতী পুজোর দিন হাতে খড়ি না দিয়ে কি বলতো, চিরাচরিত মতে আমরাও কিন্তু সরস্বতী পুজোর দিনই হাতে খড়ি দিয়ে এসেছি, এবং এখনও অনেকেই দেয়। কিন্তু আমাকে ব্রাহ্মণ বলেছিল ওকে হাতে খড়ির দিন দেখে তারপরে হাতে খড়ি দিতে, কারণ সরস্বতী পুজোর দিন দেখবে আমরা কিন্তু সরস্বতী পুজোর দিন বিশেষ করে, বা সরস্বতী পুজোর 2-3 দিন আমরা যেটা করতাম, ওই 2-3 দিন কিন্তু বই পড়তাম না বা বই ধরতাম না। ওই 3 দিন নাকি মা সরস্বতী পড়ে। তো ওই 3 দিন আমরা যদি বিদ্যা নাই নিতে পারি, বা বিদ্যার জন্য ওই 3 দিন বারণ থাকে, তাহলে কিভাবে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়? মানে এখনকার শাস্ত্রমতে যেটা বলছে জানি না, আমরাও কিন্তু সরস্বতী পুজোর দিনে হাতে খড়ি দিয়েছি, যেহেতু আমি এটা শুনেছিলাম। তারপরে মনে হলো ঠিক আছে, পুজো তো দেবই, তাহলে যদি আগে দিন দেখে হাতে খড়ির দিনের দিন যদি হাতে খড়ি দেওয়া হয় তাহলে কেন না ভালো হয়। তো তার জন্য জুডোর পাপাকে বলেছিলাম যে ওকে আলাদা দিন দেখে পুজো দেওয়ার জন্য। তো জুডোর পাপাও রাজি হয়ে গেছিলো। তারপরে দেখো সেই মতন আমরা আগে একবার দিন সিলেক্ট করেছিলাম, ওই টাইমে একটু প্রবলেম ছিল বলে দেওয়া হয়নি। তো তারপরে আবার ব্রাহ্মণ জেঠুকে বলে রেখেছিলাম যে জেঠু এবার দিন যেদিন আছে আমাকে বলো। আর পৌষ মাসে 2টো দিন ছিল, তো 2টো দিনের মধ্যে প্রথম দিনটাই আমরা দিচ্ছি, আর কালকেও একটা দিন ছিল। তো যাই হোক, আর মাঘ মাসে কোনো দিন নেই, আর আছে ফাল্গুন মাসে। তো জুডোকে যেহেতু স্কুলেও ভর্তি করবো, তো ভাবলাম ভর্তি করার আগেই ওকে হাতে খড়িটা দিয়ে নিই। সেই কারণেই কিন্তু এই অসময়ে হাতে খড়ি দেওয়া। তো অনেকে জিজ্ঞাসা করবে যে এইভাবে কি হাতে খড়ি দেওয়া যায়, কিন্তু এটাই নাকি আসল হাতে খড়ি দেওয়ার নিয়ম। আগেরকার দিনে মানে অনেক পুরনো যুগে কিন্তু এইভাবেই হাতে খড়ি হতো, মানে হাতে খড়ির দিন দেখে। আর তারপরে তো আমরা সরস্বতী পুজোর দিন যেহেতু বিদ্যার দেবীর পুজো হচ্ছে, ওই দিনকারে হাতে খড়ি দিয়েছে, আমার মা বাবা ওইভাবেই দিয়েছে। তো সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই, বা এটা নিয়ে কোনো মতবিরোধ নেই। যার যার ভালো লাগে সরস্বতী পুজোর দিন দিতে, যেহেতু আমাকে ব্রাহ্মণ বলেছিল আলাদা দিন দেখে দিলে ভালো হবে, সেই কারণে আমি আলাদা দিন দেখে দিচ্ছি। তো এত সকাল সকাল পুজোর ব্যবস্থা করছি, সেরকম কোনো কিছুই করতে পারিনি। দেখো শুধু ফল, খই, চিড়ে, মানে যার যার লাগে সেগুলোই মোটামুটি আনা হয়েছে। ব্রাহ্মণ যেটু ফদ্দের যা যা বলে দিয়েছিল যে সরস্বতী পুজোর জন্য এই লাগে, চাইলে আরও অনেক কিছুই করে দেওয়া যেত, কিন্তু এত সকাল সকাল এত কিছু করে দেওয়া সম্ভব হয়নি। তো যতটুকু পেরেছি ততটুকু করে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগছে। আমি সকাল সকাল স্নান করে নিলেও জুডোকেও কিন্তু স্নান করায়নি। আর আমার এই ফল কেটে নৈবেদ্য সাজাতে সাজাতে ব্রাহ্মণ জেঠু চলে এসেছিল। তো ভেবেছিলাম ব্রাহ্মণ জেঠু আসলে পরেই জুডোকে স্নান করাতে নেব। তো
তো জুডোর জন্য দেখো এই হলুদ পাঞ্জাবিটা বার করে নিয়েছি, এদিকে আমার জুডোকে স্নান করে নিয়ে এসেছি। তো চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। অলরেডি জেঠু দেখো ঘর স্থাপন করে নিয়েছে, আর পুজোর সবকিছুই কিন্তু আমি নিজের হাতে গুছিয়ে দিয়েছি, শুধু জেঠু এসে ঘরটা স্থাপন করলো। আর দেখো সবকিছু এখানে রেডি। আর ঠাকুরকে না দুধ জল দিয়ে স্নান করিয়েছিলাম, নতুন জামা পরিয়েছিলাম, ওগুলো ব্রাহ্মণজিটু আসার পরে তাড়াহুড়ো করে করেছিলাম বলে ওগুলো শ্যুট করতে পারিনি। আর দেখো এই যে এখানটায় পুজোয় বসে গেছে অলরেডি, আর তাড়াতাড়ির মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই গোছানোর চেষ্টা করেছি। তো আর ওই পাশে দেখো রাতুলের বই দিয়েছে, আর যে স্লেটটা দেখতে পাচ্ছ নতুন স্লেটটা জুডোর পাপা নিয়ে এসেছিলো হাতে খড়ি দেওয়ার জন্য। তো আমার শাশুড়ি মা বললো যে পাথরে হাতে খড়ি দেওয়ার জন্য। তারপর আমাদের পাথরের বড় একটা থালা ছিল, সেই থালাটার মধ্যে জুডোকে হাতে খড়ি দেওয়া হয়েছে, সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে যে ওকে পাথরের থালার মধ্যে হাতে খড়ি দেওয়া হচ্ছে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, যেটু পুজো করছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো স্নান করে মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি, বা মাথাটা যে জলটা শুকাবো সেটারও সময় পাইনি, কোনো রকমে চুলটা খোপা করেই কাজবাজ করতে লেগে গেছিলাম। আর এখানে এত ধোয়া বলে জুড়ে দেখো বারবার করে মুখটা সরিয়ে নিচ্ছিল। তো একটুখানি সিঁদুর শুয়ে বসে গেছি পুজোতে। আর তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেখানটায় জেঠু জুডোর হাতে খড়ি দিচ্ছে, তো এটার মধ্যে বেসিক্যালি লেখে শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নম, আর তারপরে আ লিখে ছেড়ে দেয়। তো যাই হোক তারপর থেকে জুডোকে এখন থেকে আমি হাতে ধরে লেখাতে পারবো। এতদিন পর্যন্ত তো হাতে ধরে লেখাতে পারতাম না, শুধু মুখে মুখেই পড়াতাম। তো এখন থেকে হাতে ধরে লেখাবো। এই জার্নিটা আরো বেশি টাফ আমি জানি, কারণ হাতে ধরে লেখানোটা কতটা কঠিন আর কতটা দেরি লাগে বাচ্চাদের এগুলো শেখাতে। অনেক বাচ্চাদের তো আমি পড়িয়েছি আগে, মানে আগে যখন টিউশন পড়াতাম এরকম অনেক বাচ্চাদের শিখিয়েছি হাতে ধরে। প্রচুর সময় লাগে, প্রচুর ধৈর্য নিয়ে করতে হয়। আর এখন তো নিজে মা হয়েছি, নিজের সন্তানকে হাতে ধরে লেখাতে হবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি জুডো নিতে পারবে, ততটাই ওরও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমারও একটু খাটনিটা কম হবে। তো চলো আজকে ফাইনালি ওর হাতে খড়ি দিয়ে নিয়েছি। তো মা সরস্বতীর আশীর্বাদে আই হোপ সব কিছু ভালোভাবেই হয়ে যাবে। আর কালকেই ওর স্কুলে ভর্তির ডেট, তো ভর্তি টর্তি হয়ে গেলে তোমাদের সব কিছুই আমি শেয়ার করব কোনো ভিডিওতে। আর এখানে দেখো যে পুজোর পরে আরতি হচ্ছে, আর এরপরেই আমরা অঞ্জলি দেব। তো চলো পুজো হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো শেষ হয়ে গেছে, আর দেখো পুজোর পরে জুডো বাবুর কাণ্ড, ও বারবার করে শুধু এসে নমস্কার করছিল। তো যেহেতু বলা হয়েছিল আজকে ওর পুজো, মানে ওর জন্য পুজো দেওয়া হচ্ছে, তার জন্য ও আর এখান থেকে সরছিলই না। ও কত কিছু যে করলো সারা দিনে। তো সকাল থেকে কিন্তু একদম না খেয়ে রয়েছে, আর একবারও কিন্তু খাওয়ার জন্য বায়না করেনি। শুধুমাত্র ওর ফেভারিট কলা দেখার পরে ও আর থাকতে পারেনি, ও তখন বলছে মা আমাকে একটু কলা দেবে। তো তারপরে একটা কলা খেয়েছিল। তো তারপরে এখানটায় দেখো এই যে ঠাকুরকে তো গোছানোর টাইমে তোমাদের দেখাতে পারিনি, আর পুজোর পরে সব কিছু একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে জুডোবাবু অনেকগুলো ফটো তুলেছিল, সবকটা ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই বাই।